দর্শক, এই বিষয়টি নিয়ে জানতে চাইবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, একটি সিদ্ধান্তে মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষ আলোচনায় একটি সিদ্ধান্তে আসবার পরও আসলে এই ধরনের সিদ্ধান্ত কেন? হ্যাঁ, তানভীর, আসলে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে এবং শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে বাস চলাচল বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে মালিক শ্রমিক দ্বন্দ্বে চলতি মাসের তৃতীয় দফায় বাস চলাচল বন্ধ থেকে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন তা আসলে বলার মতো নয়। গতকাল থেকে আমরা দেখেছি যে শত শত যাত্রী টিকিট কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পারায় ফিরে যাচ্ছেন। এমনকি আজকে সকালেও আমরা লক্ষ্য করেছি অনেক যাত্রী তারা ফিরে গেছেন। এছাড়া কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হলো। দুর্গাপূজা এবং ছুটির দিন সামনে থাকায় যাত্রী চাপ বেড়েছে, কিন্তু পর্যাপ্ত পরিবহন তারা পাচ্ছেন না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে কবে আবার বাস চলাচল স্বাভাবিক হবে এ বিষয়ে কেউ তেমন কিছু আমাদেরকে জানাতে পারেনি। বারবার এ ধরনের কার্যক্রমে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা আমাদের কাছে। এরকম একটা অবস্থায় দ্রুত এই ভোগান্তির সমাধান চান যাত্রীরা। এছাড়া শ্রমিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন যে মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে তা বাস্তবায়নের আগেই কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এ ধরনের কার্যক্রমকে তারা বলছেন দুঃখজনক। যে এতে যাত্রীরা যেমন চরম ভোগান্তির মধ্যে পড়ছেন, তারা বলছেন যে এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে মালিকপক্ষ যাত্রীদের নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলছেন এবং মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। তারা বলছেন যে খোরাকি ভাতা এবং যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানো নিয়ে মালিকপক্ষের যে অভিযোগ তা সত্য নয়, বরং যাত্রী যেখানে নামতে চায় শুধু সেখানেই নামানো হয়। দু একজন যাত্রী উঠানো হলেও মালিকপক্ষকে তার হিসাব জমা দেওয়া হয়। যদিও বিষয়ে এখন পর্যন্ত আমরা মালিকপক্ষের কোনো বক্তব্য পাইনি, তবে কাউন্টারে টিকিট মাস্টারও দ্রুত এই বিষয়ে সমাধানের দাবি জানিয়েছেন। তো তানভীর, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ। জি, আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।